তো বন্ধুরা কতক্ষণ আগে ট্রেনে উঠেছি, 4 ঘন্টা। আমরা উঠেছি 12টা 15। তো শুধু ভাবছি যে কখন পৌঁছাবো, আর ভালো লাগছে না। তবে কি বন্ধুরা, আমরা আগের বারে গিয়েছিলাম বাসে করে, বাসে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু ট্রেনে খুব সুন্দর, খুব আরাম। ট্রেনে আমরা খুব ভালো লাগছে, অতটা ধকল হয়নি, কোনো কিছুই না, খুব ভালোভাবেই যেতে পেরেছি। ট্রেনেই একদম কষ্ট কম। তো তারপরে দেখো, তো তারপরে যাওয়ার সময় মানে গরম তো লাগছিল, মোটামুটি গরম লাগছিল। তো দেখো বর্ধমানে চলে এসেছি, বর্ধমান স্টেশন এটা। তো বর্ধমানে চলে এসেছি দেখো। তো তারপরে বর্ধমান রামপুরহাটের 2-1টা স্টপেজ আগে এত শিলাবৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তার মানে গরমের মধ্যে যে এত বৃষ্টি, এই মনে হয় আজ 10 বছর পরে দেখলাম যে এইরকম শিলাবৃষ্টি মানে অসম্ভব শিলাবৃষ্টি। তো কিছুক্ষণ ওখানে ট্রেন দাঁড়িয়েও পড়লো, ওই জন্যই বললাম না, লেট করে ট্রেন ঢুকেছে। তো তারপরে আসলাম রামপুরহাটে এসে দেখলাম যে একটুও বৃষ্টি হয়নি। রামপুরহাটের ওখান থেকে আবার টোটো ধরলাম, টোটো ধরে সোজা চলে এলাম তারা মায়ের কাছে। তো তারা মায়ের কাছে এসে টোটো থেকে নামতে দাঁড়িয়ে আছে কয়েকজন। তো একজন বললো চলো, ভিতরটা একটু রুম আছে। তো এই রুমটা পেয়েছি। এই রুমটা একদমই অনেক কমেই পেয়েছি। কমে মানে আমাদের একটা রুম ভাড়া ছিল, ওটা বুক করেছিলাম, ওটা 1500 টাকা করে। তার মানে একদিন 1 রাত 1500 টাকা করে। আর এইটা পেয়েছি তোমার 1000 টাকা করে। তার মানে 2 দিন আমরা ছিলাম 2000 টাকা। তো দেখো রুমটা কত সুন্দর। আর এসি নিয়ে আগের রুমটা বুক করেছিলাম 1500 টাকা করে, 3000 টাকা, কিন্তু এটা আমাদের 1000 টাকা করে নিয়েছে রুমটা। দেখো 2টো বেডরুম আছে। আর এসে সব ক্লান্ত হয়ে পড়ছে, দেখছো, এসে সবাই শুয়ে পড়েছি দেখো না। আর আমি আর একটুখানি শুয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভিডিও করতে শুরু করে দিয়েছি। রুমটা দারুণ, বাথরুম সব কিছু একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমরাই বরঞ্চ এসে অপরিষ্কার করে দিয়েছি, কিন্তু প্রথমে যখন ঢুকি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো তারপরে একটুখানি শুয়ে নিয়ে, ওই দেখো এসি চলছে, শুয়ে নিলাম, নিয়ে তারপরে বলি না, খিদে পেয়েছে, চলো একটু বেরিয়ে যাই, খাবো। তো তারপরে দেখো এই রুমের যে গলিটা, যে রুমে আছি আমরা, সেই গলিটা। তো এখানে না রান্না টান্না সবই করে দিচ্ছে। তো এখানে আমরা যদি মাংস, আলু, মাছ এগুলো আমাদের মতো, আমরা যদি 1 কিলো 2 কিলো 3 কিলো যাই কিনে দিই, আমাদেরকে কিনে দিতে হবে। আর যারা রান্না করে দেবে তারা যেরকম মাংস সেরকম হিসাবে দাম নেবে। তো আমরা 1 কিলো মাংস দিয়েছিলাম, আমাদের 200 টাকা তৈরি করতে নিয়েছে ব্রয়লার মাংস, তার মানে পোলট্রির মুরগি। আর ভাত করে দিয়েছিল, মোট মনে হয় 300 টাকা না 450 টাকা নিয়েছিল, 400 টাকা নিয়েছিল। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, খিদে পেয়েছে খুব জোরে। আর আমি কি করেছি জানো, 1 শাড়ি 1 ব্লাউজ পরে আছি, শাড়ি নিয়ে গিয়েও শাড়ি পরিনি। ব্লাউজগুলো তার মানে 3টে ব্লাউজ নিয়ে গেছি, একটা পুজো দেবো আর 2টো পরবো, এমনি ঘুরতে যাবো একটা ভিডিও করতে। তো ওই ব্লাউজটা দেখি আমার হুপগুলো সব ঢিলে, আর পরতে পারিনি, এইটা পরেই চলে গেলাম ফুচকা খেতে। আমি আর ফুচকা খাইনি। তো আমাদের কলকাতার এখানে ফুচকা দেয় অন্যরকম, আর ওখানে দিয়েছে ফুচকা কি বলো তো, পেঁয়াজ দিয়ে। তোমাদের দাদাভাই বলছে পেঁয়াজ দিয়ে কেউ ফুচকা খায়? আমি বলছি ঠিক আছে, যা পেয়েছো তাই খেয়ে নাও। তো তারপরে দেখো মাংস খেয়ে আমাদের সবাইয়েরই শরীর খারাপ হয়ে গেছে এখানে এসে। তো এত জঘন্য মাংসটা বানিয়ে দিচ্ছে সবাই। আর কিন্তু তার পরের দিনকে যে মাংসটা বানিয়েছি সেটা কিন্তু দারুণ বানিয়ে দিয়েছি। তো আরেকজনের কাছে বানাতে নিয়ে গিয়েছিল মাংস, তো মাংসটা এত জঘন্য করে দিয়েছে, বিষাক্ত ঝাল করে দিয়েছে, খেতেও পারিনি। আর ভাতগুলো পুরো গলা করে দিয়েছে। তো ভাত মাংস অর্ধেকই বাইরে ফেলে দিতে হয়েছে জানো তো। তো এত টাকা দাম দিয়ে কিনে আমাদের সব বাইরে ফেলে দিতে হয়েছে, আর কি করা যায়। যাই হোক, অল্পই খেতে তো হবে, একটুখানি খেয়েছি। তো এইটুখানি ভিডিওই শেয়ার করলাম, আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গুড নাইট, সবাই ভালো।